সওয়াব আপনি নিয়ে যাবেন, আপনি কিন্তু আরেকজনকে সওয়াব দিবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ ঘুরবে, একদল মানুষের 50-50, 50% সওয়াব, 50% গুনাহ। এটা নিয়ে সে চলতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে বলবে যে আমাকে একটা নেক দাও, সওয়াব দাও। আপনার কাছে যাবে, আমার কাছে যাবে, আমরা বলবো আমরা নিজেরাই ইয়া নাফসি করছি, আমরা কিভাবে তোমাকে সওয়াব দেব? যাও অন্য কোথাও যাও। যাওয়ার পরে লোকটা ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে যখন সব জায়গার মধ্যে ঘুরবে, ঘোরার পরে লাস্ট পর্যায়ে একটা মানুষের কাছে যাবে, যে মানুষটার 99% গুনাহ, একটা মাত্র সওয়াব আছে। সওয়াব কয়টা আছে? কথা বলুন, কয়টা আছে? একটা মাত্র সওয়াব আছে, 99% গুনাহ। ওই ব্যক্তি বলবে আমার একটা সওয়াব দিয়ে তো আমার কোনো লাভ নাই, কারণ জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ 99% আমার গুনাহ। ওই ব্যক্তি একটা সওয়াব তার আমলনামার মধ্যে বলবে, যা তোমাকে আমি একটা দিয়ে দিলাম সওয়াব। দেওয়ার পরে আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ আমার এখন 51% সওয়াব হয়েছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, তুমি কি জান্নাতে যেতে চাও? যাও যাও, তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক ওই জান্নাতি ব্যক্তিকে প্রশ্ন করবে, তুমি একা একা জান্নাতে চলে গেছো, যার কারণে তুমি জান্নাতে গেছো, তারে কি তুমি জান্নাতে নিবা না? যার কারণে তুমি জান্নাতে গেছো, যার 1% তুমি নিছো, নিয়ে তুমি জান্নাতে গেছো, তার না নিয়ে তুমি একা চলে গেছো। তখন ওই জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ ঠিক আছে, আল্লাহ জান্নাতে যে ব্যক্তি গেছে ওই ব্যক্তি তো আর জাহান্নামে যাবে না, তো আল্লাহ তুমি অনুমতি দাও, আমি ওই ব্যক্তিকে আমার বন্ধুকে নিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। তো তার তো 100% গুনাহ। এখন আল্লাহ পাক ওই ব্যক্তিকে বলবে, যাও যাও যাও, তুমি গিয়ে ওই লোকটাকে নিয়ে আসো। তখন টান দিয়ে ওই লোকটাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে, ও ভাই তুমি কাকে নিয়ে যাচ্ছ? তার তো সমস্ত কিছু গুনাহ। আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছে, কারণ আমি তো জান্নাতে গিয়েছি, এখন আমার মনে চাইছে তাকেও নিয়ে জান্নাতে যাব। তাকে নিয়েও জান্নাতে চলে যাবে। তো কিয়ামতের ময়দানে যদি একজন মানুষ আরেকজন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, 50-50 হওয়ার কারণে সে গুনাহগার, তাহলে ওই জায়গার মধ্যে আমার নবী কি সুপারিশ করতে পারে কি পারে না? এই কথা কোন পারে কি পারে না? আরে ভাই, হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি, আবু দাউদ শরীফের মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু জান্নাহ ওয়া শাফাআহু ফি আহলি বাইতিন মিন আহলিহি আন্নাহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে এমন একজন মানুষ যে কোরআন শরীফ হিফজ করেছে, কোরআন